রেডি, ও কিন্তু একদম রেডি। বাচ্চা ছেলে হয়ে গেছে, আই থিঙ্ক ডাল। হ্যাঁ এই যে হ্যাঁ দেখে দেখে স্যার দেখান, স্যার দেখ আমি রেডি। আমরা এখনো জলে নামতে পারছি না, আমার ভালো লাগছে না। খাবি ডাব খাবি না আপনি দিন। এই দেখো আমরা একদম রেডি স্নান করতে যাওয়ার জন্য সমুদ্রে। এই দেখো দুজনকে একদম রেডি করে দিয়েছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এই খানিকক্ষণ আগে একটা ব্লগ এন্ড করলাম, দিয়ে আমি আবার একটা ব্লগ শুরু করেছি। তো যারা সেই ব্লগটা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো। তো যাই হোক, আমরা আজকেই পুরীতে এসেছি, এসে সকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপর সেখানে একটা ব্লগ এন্ড করে এখন থেকে একটা ব্লগ শুরু করছি। এখন আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ফুল হাতা সব কিছু পরে নিয়েছি যাতে কালো না হয় সেই জন্যে। তার উপর আবার কালো জামা এমনিতেই গরম হবে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো গোপুসোনাদেরকেও একদম রেডি করিয়ে দিয়েছি। এইবার আর কি আমরা বেরোবো। তো সবাই রেডি হচ্ছে, এখানে আমার ভাই চিৎপটাং হয়ে শুয়ে আছে, যেটা আমি দেখাতে পারবো না, কিন্তু আমি এইখানে একে দেখাতে পারি। ওকে দেখো, ও কিন্তু একদম রেডি স্নান করতে যাবে বলে। ফোনটা সরা, আমি তোর মুখটা দেখাবো যে তুই কতটা কালো আছিস, এরপর কতটা কালো হবি। সরা সরা মুখটা সরা সরা। ওরা কিন্তু অলরেডি, আমার ভাই আর রিও অলরেডি আগে গিয়ে 1 ঘন্টা জলে পাটা ভিজে, শুধু পাটা ভিজিয়েছিস তো আর কিছু করিস নি তো? ছবি টবি তুলেছিস? বললাম যে তুলতে, পাটা ভিজিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম ছবি তুলতে, তোলেনি। তো যাই হোক, এইবার আর কি আমরা যাচ্ছি। আজকে প্রথম দিন, বেশি স্নান করবো না, আজকে অল্পই স্নান করব। তো দেখা যাক কতদূর কি হয়। আর এখানে এই দেখো গোপুসোনা যে এসে স্নান টান করবে, মা একদম পুরো সব কিছু রেডি করে রেখে যাচ্ছে, এই যে, যাতে কিনা আর কোনো সমস্যা না হয়। তো আমার গোপু আর ননি তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ যে ওদের খুশির কোনো শেষ নেই। আর আমিও খুব খুশি। আর আমাদের ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। তো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখাবো, দাঁড়াও চলো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাই। দাঁড়াও জুতোটা পরে নিই। আচ্ছা দাঁড়াও বলে দিই, এই ঘরটায় রয়েছি আমরা, আমি আর ভাই আর গোপু। এই ঘরটায় স্যারেদের, আর এই ঘরটা হচ্ছে মায়েদের। তো মায়েদের ঘরেই আর কি রান্নাবান্না হচ্ছে। আসবো। এই যে বাপি একদম রেডি হয়ে গেছে, আমার বাপি বাচ্চা ছেলে হয়ে গেছে ভাইয়ের প্যান্ট পরে। কি এখানে মাও রেডি হয়ে গেছে, এখানে রান্নাবান্না হয়ে গেছে। কি রান্নাবান্না হয়েছে সেইটা তোমাদের একটু দেখাই। এইটাতে কি আছে আমি জানি না, আমি ঘুমিয়ে বলছি। আচ্ছা, এইটাতে হচ্ছে আলুর চোখা, আর এখানে ডিম সিদ্ধ রয়েছে আমাদের 3 জনের। এখানে আই থিঙ্ক ডাল। হ্যাঁ এই যে এখানে রয়েছে ডাল, কারণ এসে এত তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আর দেখাতে পারবো না। আর এখানে রয়েছে করলা ভাজা। ভাত কোথায়? এই যে ভাত এখানে উপর দেয়া। এই যে কি বলছে, স্কিন টাইট হয়ে গেছে? হ্যাঁ নিজেই মোটা হয়ে গেছে। আমার মা সবার লাস্ট, আমার মা এখন অবধি রেডি হতে পারেনি। তাড়াতাড়ি সবাই বার করে দিতে হলো, গোছাতে হলো, তাহলে 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 তাড়াতাড়ি রেডি হও। প্যান্টের পকেটে চেন আছে, ওই তো চেন আছে সুন্দর। তোমার ছেলের প্যান্ট পরেছে, ওর যে প্যান্ট এনেছি আনফরচুনেটলি ওর প্যান্টই বাবু একবার পরেছিল, কোমর লুজ হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। আমি দড়ি দিয়ে বেঁধে দিই। হ্যাঁ দেখে দেখে স্যার দেখান, স্যার দেখান, একবার দেখান। স্যারের টেকনিকটা দারুণ আছে, দেখে নাও সবাই। এইভাবে চাবি দড়ি দিয়ে আটকে নেবে, যতই ঢেউ আসুক কিচ্ছু হবে না। বলবে তো ডাব না খেলে ডাব দোকানে ডাবওয়ালা জুতো রাখতে দেবে কি? দেবে না। করবে উপরে ডাঙায় রেখে দিলে কেউ জুতো নেবে না, না। না জুতো নেবে না। এই যে, আমি রেডি, গদাই রেডি, সবাই রেডি। চান করতে যাবে, তাই এরা বেরোচ্ছে না। স্যার এখনো ফোনে কথা বলে যাচ্ছে, কি জ্বালা। ওরা দুজন অলরেডি চলে গেছে আর আমরা এখন অবধি যেতে পারলাম না, খালি হাসছে দেখো। হ্যাঁ সবাই বেরিয়ে পড়েছে, শুধু আমরাই যাওয়ার বাকি আছি। চলো সব নিয়েছো তো জানি। আর আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে। এবার বল তোর আজকে প্রথম দিন কতটুকু তুই চান করতে চাস?
তো স্বপ্নের মতন তুই কি বিকাল 5টা অবধি চান করতে চাস নাকি 1 ঘন্টা 2 ঘন্টা? হ্যাঁ, এখন 12টা বাজে, আমরা স্নান করতে বেরিয়েছি। 4টে 5টা পর্যন্ত ও 12টা থেকে 4টে 5টা অবধি স্নান করবি? তোমরা শুনে রাখো, 12টা থেকে 4টে 5টা অবধি স্নান করবে বলছে। আদেও হ্যাঁ, স্বপ্নে আসলেই কতক্ষণ করবি বল? আসলে হ্যাঁ, যাবো আসলেই 2 ঘন্টা। এদিকে সরে সরে আয়, লজ্জা পাচ্ছে ওকে দেখাতে। এই দেখো, আমরা ক্যামেলিয়া হোটেলের পাশের গলিটা দিয়ে যাচ্ছি, যতবারই আসি এইখান দিয়েই যাই আর কি আমরা। তোরা ওইখান থেকে গেছিলি, আমরা এখান থেকে গেছিলাম, ওই শান্তিনিকেতন হোটেলটাই ছিলাম আমরা। যাচ্ছি তো। 10 ঘন্টা আসছো কেন? চান 10 মিনিট, তাহলে আসলে কেন? না, 10 মিনিটের মানে কি বলবো? 10 ঘন্টা আমাদের এখানে 10 মিনিটের মানে হচ্ছে 10 মিনিট। ওহো, এরা তো অলরেডি চলে এসেছে, এদের এক্সাইটমেন্ট হচ্ছে না সেরকম কিছু, বাট আমার এক্সাইটমেন্ট অনেক বেশি আছে সমুদ্রের জলে নামার জন্য। আছে, অনেক আছে। শুধু পাবে দিয়েছিলাম। কেমন এক্সাইটমেন্ট হচ্ছে বলো সমুদ্রটাকে দেখে? ভালোই লাগছে খুব। কখন মনে হচ্ছে নেমে পড়বো। মা তোমার? ও মা তোমার? আমার গোপুর মুখে হাসিটা দেখো খালি। কি? হ্যাঁ, সব খুলে দাঁড়া, রাস্তাটা পার হয়ে নি। দাঁড়া, হাত ধর রাস্তাটা পার হয়ে নি। বাপরে কি রোদ। গদাই আমি হাসতে হেসে গাল ব্যথা হয়ে গেল। ওরে বাবা রে, কখন গিয়ে বেশি হাসে, কখন গিয়ে নাম করবি? ওরে বাপরে কি গরম বালি, মা গো পা দিতে পারছি না। জুতো পরে আছে, তাও একটু ঠেকছে। ওরে বাবা কি গরম বালি। এখন এখানে জুতো রাখা হবে এই ডাবের দোকানে। ও বাবা, এখানে ডাব খেলেও জুতো রাখতে দেবে না, কি ঝামেলা। ওরে বাবা কি বড় বড় ঢেউ আসছে, আমার তো দেখেই ভয় লাগছে। এই এখানে জেঠু ডাকছে। ও বাপি, এরম জায়গায় রেখে যাই না, সবাই তো রেখে যাচ্ছে। কিছু হবে না রে, কেন? বাপ রে বাপ, লোক দেখো খালি, সবাই স্নান করছে। আর প্রচন্ড রোদ। এখানে আমরা রোদের মধ্যে এখন দাঁড়িয়ে আছি গবেষণাকে নিয়ে, কারণ ওইখানে গেছে কাকিমুনি আর স্যার ফোনটা মানে টাকাটা রাখার জন্য। কই ওদের কাছে দেখতে পাচ্ছি না তো, কোথায় চলে গেল? প্রচুর জলের, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, এসে দেখো পা ভিজিয়ে দিয়ে আমাদের চলে গেল। আমরা এখনো জলে নামতে পারছি না, আমার ভালো লাগছে না। এই তো আসছে এতক্ষণ পর ডাব কিনে, এই দেখো আসো, এসে পা ভিজিয়ে দিয়ে চলে গেল। ফোনের পিছনে রাখবে। 200 টাকা এনেছে, 100 টাকা কিনেছে। কত করে? দিন 100 টাকা দিন। খাবি ডাব খাবি? না আপনি দিন, আমি ফোনের পিছনে রেখেছি। এইটা যা হচ্ছে, এটা মনে হচ্ছে চলে আসবে। হ্যাঁ এ যা হ্যাঁ, ও ভিজে গেছে। বলে বাবা কি সুন্দর লাগছে। তোলো আবার ওকে ধরে থাকবে, ছাড়বে না, ধরে থাকো। এবার আসবে, ধরে থাকো। গপু আর গদাই এসেই বন্ধু করে নিয়েছে, দেখো ওর বালতি করে ছোট্ট বোনটা ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে। আবার ওর মা ওকে বলছিল যে প্রণাম করো, তারপর দেখো কি সুন্দর টুক করে প্রণাম করছে, কি মিষ্টি লাগছে না দেখতে। তো এরকম আরও অনেক সবাই আছে যারা গোপুসোনাকে আদর করেছে, অনেক আদর করেছে, স্নান করিয়েছে, কিন্তু তখন হয়তো আমি ভিডিও করিনি। তো যখন ভিডিও করছিলাম আমার চোখের সামনে পড়েছে, তখন আমি ক্লিপসগুলো আর কি নিয়েছি। তো ভীষণ মজা হয়েছে। বেশি দূরে যাবে না ওকে নিয়ে, অত দূরে যাবে না ওকে নিয়ে। হ্যাঁ না তুমি ওকে টিপে ধরে থাকবে, তোমার যা হয় হোক, ওর যেন কিছু না হয়। ভালো করে ধরে থাকো।
এখন আমি গপু আর গদাইকে নিয়ে একটু বসে ঢেউ খাচ্ছি, আর এখন মা, কাকিমণি আর স্যার আর বাপি গেছে ওরা স্নান করতে। তো আমি একজন একজন করে বসছিলাম, আর এখানে আমার বাপির কাণ্ডটা দেখো খালি, গপুকে মাথায় নিয়ে আর হাত ছেড়ে দিয়েছে। আমার তো বুকে একদম ভয়েতে কি বলবো, খুব বকা দিয়েছি বাপিকে। গদাই না, গপুকে রেখে গদাইকে নিয়ে যাও। ওই দেখো, আমার বাপি সাহসটা খালি দেখো, গপুকে করেছে, এখন আবার গদাইকেও করেছে, আবার বলছে ছবি তোল ছবি তোল। আমার তো খুবই ভয় লাগে এই জিনিসগুলো। এর আগের বার যখন আমরা এসেছিলাম না, তখনও কিন্তু আমরা ঠিক এইরকম ভাবেই অনেক আনন্দ মজা করেছিলাম। ও মা চলো একবার। কি কি হারিয়ে গেছে? কার হয়ে গেল? আমি বললাম খুলিয়ে আনো, তুমি বললে না ওটা খুলবে না। নপুর হারিয়েছেন, এক পায়ের নপুর হারিয়েছে। কোন পায়ের? ডান পায়ের? হ্যাঁ আমি জানতাম ডান পায়েরই হারাবে ও। চলো একবার, চলো এবার উঠে পড়বো, গপুকে নিয়ে একবার চলো। নপুর হারিয়েছে। এই তো, ও মা গো, নপুরটা হারিয়েছিল। ওই পায়েরটাও খোলো। কি ভাগ্যিস পেয়ে গেছি। পুরোটাই কিন্তু রেকর্ড হয়েছে ভিডিওতে, তোমরা দেখলে যে কেমন ভাবে গোপুসোনা নপুরটা পাইয়ে দিল। আমি তো জানতামই না যে ওর নপুর হারিয়ে গেছে, আমি নর্মালি ভিডিও করতে করতে আসছি, তো পুরোটাই তোমাদের চোখের সামনেই হলো। তো গোপুসোনা আজও অবধি ওর থেকে কোনো জিনিস চাইলে বা কিছু বললেও দেয়নি, এরকমটা হয়নি। যাকে ওর নপুরটাও কিন্তু দিয়ে দিয়েছে। মা অনেক টেনশন করছিল, তোমরা দেখতেই পেয়েছো। অনেক তো স্নান হলো, চলো এবার মিষ্টি খাই। পুরীতে এসে মদন মোহন না খেলে কি হয়, যদিও আমি অল্প খাই তা হলেও। কি কি আছে দেখো। সব 10। আরে রসগোল্লা দাও দাও দাও। ও সোনা, ও তোর কই মিষ্টিগুলো? স্যার বলে গতর কর। কেমন? আমি একটুখানি, এইটুকু ব্যাস। এই দেখ, আমাদের সাথে সাথে গোপুও ঢেউ কাটছে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এই দেখো 3 ঘন্টা সমুদ্রে ঝাপাঝাপি করে এসে মা ওদেরকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে, আর এখন কাকিমণি গোপুসোনাদেরকে আরতি করে দিচ্ছে, আর দুপুরবেলার সেবাটা আর কি নিবেদন করে দিচ্ছে। গোপুসোনাদের সেবা দিয়েই কিন্তু আমরা খেতে গিয়েছিলাম। এত পরিমাণে রোদ, কি বলবো তোমায়। আমার মা কোথায় চলে গেলে? মা, ওরে বাবা, এই বারান্দায় যাওয়া যাচ্ছে না, আর পুরো বারান্দা ভর্তি জামা কাপড়। মা এখানে শুকনো করতে দিচ্ছে। এই দেখো এইখানে আছি আমি, আর এত পরিমাণে রোদ বাইরে, কি বলবো। আর আজকে স্নান করেছি আমরা অনেকক্ষণ। আচ্ছা দাঁড়াও, ও মা আমি ওই ঘরে যাচ্ছি, ঠিক আছে? তুমি ঘর ছেড়ে বেরিও না, কারণ বাপি নিচে গেছে, তুমি ঘরে থেকো। ঘরটা আমি লাগিয়ে দিয়ে গেলাম। এইটা আমাদের ঘর। আর গোপুসোনাদেরকে তো ঘুম পাড়িয়েই দিয়েছি, ওদের তো খাওয়া। গোপুসোনাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা বলে আর মশারিটা আর কি আমি খাটাইনি, কারণ গরম হবে তো, আর রাখা সেরম জায়গা নেই। পাখাটা ওইখানে, তো এখানে অবধি অল্প অল্প হাওয়া আসছে, বেশি আসছে না। আর ওইখানটাতেও আমি রাখতে পারবো না, কারণ বাথরুম, তো সেই কারণে এখানেই রাখতে হয়েছে। এই যে এখানে গদাই, এখানে গপু, দুজনকেই আর কি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে কি, আজকে প্রথম দিন আমরা এত স্নান করেছি। এক তো কালকে সারা রাত ঘুম হয়নি, দ্বিতীয়ত আজকে গিয়ে এত পরিমাণে স্নান করেছি যে শরীরের অবস্থা ভীষণ খারাপ। যতক্ষণ না আর কি ঘুমাচ্ছি ততক্ষণ শরীর ঠিক হবে না।
তো ওই জন্যে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খুব খিদে পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে গোপুসোনাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, তোমরা দেখলে। আর কাকিমণি গোপুসোনাদেরকে আরতি করেছিল, সেটাও দেখলে। তো তারপর আর কি, দাঁড়াও দরজাটা এঁটে দিই, তারপর তোমাদের কাছে এখন আসছি। এখন যে যার মতন ঘরে চলে গেছে শুতে, কারণ একটুখানি যদি এখন না শোয়া হয় তো শরীর দেবে না। তো একটুখানি আগে শুয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা আবার বিচে ঘুরতে বেরোবো। তো তখন তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আপাতত এখন একটু রেস্ট নিই।